ঈদযাত্রার দ্বিতীয় দিনে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। অতিরিক্ত যানবাহনের কারণে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সেতু এলাকা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া ঈদযাত্রায় গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বেড়েছে গাড়ির চাপ। টঙ্গী বাজার থেকে মিলগেট ও চান্দনা চৌরাস্তা এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। এছাড়া ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ও আশেপাশের এলাকায় গাড়ি চলছে ধীর গতিতে। যাত্রী চাপ বেড়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায়। এই রুটে ১৪টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার করায় নেই ভোগান্তি। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। যেমনটি জানাচ্ছিলাম, ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে সেতু এলাকা থেকে সদর উপজেলার রাবনা বাইপাস পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার এলাকা জুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। ঈদযাত্রায় রাস্তাঘাট পরিস্থিতি নিয়ে আরও জানাতে টাঙ্গাইল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এই দীর্ঘ যানজট স্বাভাবিক হতে বা কমে আসতে কতক্ষণ লাগতে পারে, কোনো ধারণা পাওয়া যাচ্ছে কিনা এই বিষয়ে? আর ভোগান্তি কেমন হচ্ছে আসলে এই বিষয়ে? কতক্ষণ নাগাদ যে এই যান চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, অর্থাৎ স্বাভাবিক গতিতে যানবাহনগুলি উত্তরবঙ্গের দিকে যেতে পারবে, সেটা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে পুলিশ কাজ করছে। আর এই যে পিছনে যে যানজটটি দেখা যাচ্ছে, এর জন্য দায়ী হচ্ছে মূলত বেশ কয়েকটি দুর্ঘটনা ঘটেছে এবং এই দুর্ঘটনা কবলিত যানবাহনগুলি সরিয়ে নিতে কিছুটা সময় লাগে, যার ফলে মহাসড়কে প্রথমে গাড়ির দীর্ঘ সারি, পরে যানজটের সৃষ্টি হয়। এটি বঙ্গবন্ধু সেতু থেকে একেবারে রাবনা বাইপাস পর্যন্ত সদর উপজেলার ২০ কিলোমিটার জুড়ে ব্যাপ্তি হলেও এখন কিন্তু আবার যান চলতে শুরু করেছে। এবং আমরা যতটুকু সর্বশেষ তথ্য পেয়েছি, এতে জানতে পেরেছি যে এলেঙ্গা থেকে সেতু এলাকা পর্যন্ত অনেকটাই স্বাভাবিক গতিতে অর্থাৎ ধীর গতিতে চলছে, সেখানে যানজট নেই। তবে এলেঙ্গা থেকে রাবনা বাইপাস পর্যন্ত কিন্তু এই থেমে থেমে যানজটটি এখন পর্যন্ত আছে। যদিও এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে প্রায় ৭ শতাধিক পুলিশ কাজ করছে। আর এবারও যেমন কথা বলেছিল হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যে খোলা ট্রাকের উপরে বা যাত্রী পরিবহন করবে না, কিন্তু সেটা আমরা দেখছি নারী, পুরুষ, শিশু সহ বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এবারও ঝুঁকিপূর্ণভাবে খোলা ট্রাকের ছাদে তাদের যাতায়াতটি চালিয়ে যাচ্ছে। যদি এই বিষয়ে কোনো পদক্ষেপ আমরা এখন পর্যন্ত সড়ক বা মহাসড়কে দেখতে পাইনি। আর এই যে যানজটটি যে সৃষ্টি হবে, এটার সংখ্যা কিন্তু পরিবহন চালকরা সেই প্রথম থেকে বলছিল। কারণ আপনি জানেন যে বঙ্গবন্ধু সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত এই 13.5 কিলোমিটার এলাকা কিন্তু 4 লেন প্রকল্পের কাজটা শেষ হয়নি, যেটা আগামী ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে। যে কারণে মানুষের এই দুর্ভোগের যে সংখ্যাটি ছিল, সেটা কিন্তু সত্যি হচ্ছে। আজ ভোর থেকে যারা এই মহাসড়ক ব্যবহার করছে, তারা কিন্তু চরম দুর্ভোগে পড়েছে। যদিও আকাশ কিছুটা মেঘলা, যে কারণে গত কয়েকদিনে যে তীব্র তাপদাহ ছিল সেটা নেই, তারপরেও মানুষ বেশ দুর্ভোগেই রয়েছে যারা এই যানজটে রয়েছে। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের যান চলাচলের সর্বশেষ। টাঙ্গাইল থেকে জানাচ্ছিলেন সহকর্মী মামুনুর রহমান।